ঢাকা শহরে এক অন্যতম ধনী ব্যক্তি বাস করতেন। তিনি যে এলাকায় থাকেন সেখানে তার যথেষ্ট প্রভাব এবং নামডাক রয়েছে। দেখতে বেশ লম্বা, বিশাল দেহ, আচার আচরণে বেশ নম্র, বয়স তেমন একটা বেশি না, খুব ভালো একজন মানুষ। একদিন এশার নামাজ শেষে তিনি মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে গেলেন। ইমাম সাহেব মসজিদের পাশেই একটা রুমে থাকতেন। তিনি ইমামকে বললেন, ইমাম সাহেব, আমার একটা ছেলে হয়েছে, তার নাম রাখতে চাই। তাকে কি আপনার কাছে নিয়ে আসবো নাকি আপনি বাসায় আসবেন? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কি নাম রাখতে চান? ধনী ব্যক্তিটি বলল, আপনি ভালো দেখে একটা নাম দিয়ে দিবেন। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, শুক্রবার আপনি আমার সাথে দেখা করেন। এরপর ইমাম সাহেব বললেন, আর কিছু? না, আর কিছু না বলে ধনী ব্যক্তিটি উঠে দাঁড়ালেন। ইমামও উঠে দাঁড়ালেন। তিনি ধনী ব্যক্তিটির কাছে এগিয়ে গেলেন এবং তার হাত ধরে তার দিকে চোখের দৃষ্টি নিবদ্ধ করে বললেন, আপনার ছেলে আপনার জন্য সত্যিকারের কল্যাণ বয়ে আনুক। আল্লাহর কাছে আমি এই প্রার্থনাই করি। এর মধ্যে প্রায় 16 বছর কেটে গেল। ধনী ব্যক্তিটি আবার এলেন ইমাম সাহেবের কাছে। তার চেহারায় কোনো পরিবর্তন না দেখে ইমাম সাহেব বললেন, আপনার স্বাস্থ্য এখনো বেশ ভালো আছে দেখছি। ধনী ব্যক্তিটি বলল, কারণ আমার কোনো অশান্তি বা জোর ঝামেলা নেই, আমি অনেক সুখে আছি। ইমাম সাহেব কথার প্রত্যুত্তরে কিছু বললেন না, শুধু জিজ্ঞেস করলেন, তা আজ এসেছেন কেন? এবার ধনী ব্যক্তিটি বলল, আমার ছেলে এখন কৈশোরে পা দিয়েছে, এখন থেকে সে ও মসজিদে আসবে, নামাজ পড়বে, আপনি তাকে শেখাবেন। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, পাঠিয়ে দিবেন। এই নিন কিছু বকশিস। ইমাম সাহেব টাকাটা নিতে চাইলেন না। ধনী ব্যক্তিটি জোর করে টাকাটা দিয়ে দিলেন, এরপর চলে গেলেন। কেটে গেল এর মধ্যে আরো 8 বছর। একদিন বিকালে ইমাম সাহেব তার রুমের পাশে কোলাহলের আওয়াজ পেলেন। বাইরে বেরিয়ে দেখলেন একদল লোক তার কাছে আসছে। সবার সামনে সেই ধনী ব্যক্তিটি। তিনি ইমাম সাহেবের রুমে ঢুকলেন। রুমে ঢুকেই ইমাম সাহেবকে বললেন, আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে এই এলাকার সবচেয়ে ধনী মিস্টার রহমানের একমাত্র মেয়ের সাথে। আপনাকে দাওয়াত দিতে এসেছি, আর বলতে এসেছি যে বিয়েটা কিন্তু আপনি পড়াবেন। ইমাম সাহেব হাসি মুখে বললেন, ভালো সংবাদ, ঠিক আছে, আমি অবশ্যই আসব। এবার সেই ধনী ব্যক্তিটি উঠে দাঁড়ালেন। ইমাম সাহেবের হাতে বেশ কিছু টাকা দিয়ে বললেন, এই নিন আপনার বকশিস। ইমাম সাহেব বললেন, আপনি তো অনেক বেশি দিয়েছেন, এত টাকা লাগবে না, প্রাপ্যটুকু রেখে বাকিটা ফেরত নিয়ে নিন। সেই ধনী ব্যক্তিটি বললেন, আমার একমাত্র ছেলের বিয়ে, আমি কোনো রকম কার্পণ্য করতে চাই না, আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি। ইমাম সাহেব টাকাটা নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনি এ নিয়ে আমার কাছে আপনার ছেলের জন্য 3 বার এলেন। এই কথা বলে চলে গেলেন। এরপর 1 সপ্তাহ পরের কথা, বেশ শান্ত একটা দিন। পিতা পুত্র গাড়িতে করে বিয়ের আয়োজন ঠিকঠাক করার জন্য যাচ্ছিল। হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ করে একটা অ্যাক্সিডেন্ট হলো। ধনী ব্যক্তিটি গাড়ি থেকে ছিটকে বাইরে গিয়ে পড়লেন। তার ছেলে ভিতরেই রয়ে গেল। আশেপাশের মানুষজন ছুটে এলো সাহায্য করতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মারা গেল ধনী ব্যক্তির সেই একমাত্র ছেলে। ধনী ব্যক্তিটি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না, শুধু হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন। 3 দিন 3 রাত তিনি না খেয়ে না ঘুমিয়ে কাটালেন, শোকে পাথর হয়ে গেলেন। এই ঘটনার প্রায় 1 বছর পরের কথা। শীতকালের এক সন্ধ্যায় ইমাম সাহেব তার রুমের সামনে পায়ের শব্দ শুনতে পেলেন। কে যেন দরজা খোলার চেষ্টা করছে। ইমাম সাহেব দরজা খুললেন। একজন লম্বা পাতলা লোক ঘরে ঢুকলো। শরীরটা সামনের দিকে নুয়ে গেছে, মাথার চুলগুলো সব সাদা। অনেকক্ষণ ধরে ইমাম সাহেব তার দিকে তাকিয়ে রইলেন। লোকটাকে চিনতে বেশি দেরি হলো না।
চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। ইমাম সাহেব চিনতে পারলেন তার সামনে দাঁড়িয়ে আছে সেই ধনী ব্যক্তিটি। ইমাম সাহেব তাকে বসতে বললেন। ধনী ব্যক্তি শরীর ছেড়ে দিয়ে বসে পড়লেন। ইমাম সাহেবও তার পাশে একটা চেয়ার টেনে বসলেন। কারো মুখে কোনো কথা নেই, দুজনেই নীরব। এভাবে অনেকক্ষণ কেটে গেল। অবশেষে নীরবতা ভেঙে ধনী ব্যক্তিটি বললেন, আমি আমার ছেলের নামে কিছু করতে চাই। তিনি উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা চেক বের করে বললেন, এখানে অনেক টাকা আছে। আজ আমি আমার ছেলের নামে যেই বাড়িটা কিনেছিলাম সেটা বিক্রি করে দিয়েছি। সেটা থেকে প্রাপ্য টাকার চেক আপনার হাতে তুলে দিলাম। ইমাম সাহেব বললেন, আপনি কি করতে চান? ধনী ব্যক্তিটি বললেন, ভালো কিছু। ইমাম সাহেব মৃদু স্বরে ধীরে ধীরে বললেন, আপনার ছেলে অবশেষে আপনার জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন, আমারও তাই মনে হয়। ধনী ব্যক্তিটি মুখ তুলে কথাগুলো বললেন। তার চোখ থেকে দুটো বড় ফোঁটা ধীরে ধীরে গাল বেয়ে গড়িয়ে পড়ল। এই ঘটনাটি থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় বোঝার আছে। এক, সময়ের মূল্য বুঝুন। ধনী ব্যক্তিটি তার ছেলের জীবদ্দশায় তাকে সময় দিতে পারতেন এবং আরও গভীরভাবে শিক্ষায় আদর্শে গড়ে তুলতে পারতেন। সময় মতো সঠিক কাজ না করলে পরে সেটা শুধরানো সম্ভব হয় না। 2, সম্পর্কের গুরুত্ব। পিতা পুত্রের সম্পর্ক শুধু অর্থ বা উপহার দিয়ে মজবুত করা যায় না। ভালোবাসা, সান্নিধ্য ও নৈতিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3, ধন সম্পদের আসল ব্যবহার। অর্থ তখনই মূল্যবান যখন তা সমাজের কল্যাণে বা সৎ কাজে ব্যবহার করা হয়। নিজের সন্তানের মৃত্যুর পর ধনী ব্যক্তি এটা উপলব্ধি করেন। 4, জীবনের অনিশ্চয়তা। জীবন যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা উচিত এবং অহংকার বা অতিরিক্ত আত্মতুষ্টি পরিত্যাগ করা উচিত। 5, শোককে ইতিবাচক কাজে রূপান্তর। সন্তানের মৃত্যুর শোকেও ধনী ব্যক্তি একটি ভালো কাজ করার সিদ্ধান্ত নেন। এটি প্রমাণ করে দুঃখ বা শোককে কল্যাণে রূপান্তর করা সম্ভব। 6, নৈতিক শিক্ষা ও দানশীলতা। ইমাম সাহেবের মতো ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখা এবং তার মতো মানুষদের উপদেশ মেনে চলা জীবনে কল্যাণ আনতে পারে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সময়োপযোগী সঠিক কাজ করা জরুরি। ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।